মিস হবে না আপনার পছন্দের টিভি শো। দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। শ্যামলী, কার সঙ্গে কথা বলছিলে? এই তো এখানেই ছিল। কোথায় গেলেন উনি? তার মানে অরুদা না? অরুদার সঙ্গে কথা বলছিলে? বলে খতম। এবার কে কাকে বাঁচাবে? হোলি খাওয়ার জন্য তৈরি হও। কেউ বন্দুক চালাবি না। কেউ বন্দুক চালাবি না। সারেন্ডার কর সবাই। কেউ বন্দুক চালাবি না। সবাই সারেন্ডার করো। আপনি ঠিক আছেন? আপনি ঠিক আছেন? আমি ঠিক আছে। আপনি ঠিক আছেন তো? তুমি ঠিক আছো? ঠিক আছে। কিছু হয়নি তো? হয়নি। হ্যালো অরুণাভ, তুমি কোথায়? আমি তো পৌঁছে গেছি, কিন্তু তোমাকে তো দেখতে পাচ্ছি না। হ্যালো বাবা, অরুণাভ তুমি? আমি তো ভয় পেয়ে গেছিলাম। এইটুকুতে ভয় পেলে হবে তৃষা? সামনে যে অনেক বড় কাজ বাকি। ওই জোড়া বাড়িকে শ্মশান বানিয়ে দেবো আমি, আর সবার আগে অনেকে তার শ্যামলীকে একসাথে খুন করবো। অরুণাভ, সে তো তুমি আগেও করেছো। বাড়িতে বাঘ ঢুকে ওদের কিচ্ছু করতে পারোনি তুমি। প্ল্যান ফেল হয়েছে তো, এবারে হবে না। প্লিজ বোঝার চেষ্টা করো, পুলিশ তোমাকে খুঁজছে অরুণাভ। এরপর কিন্তু তুমি ধরা পড়ে যাবো। হ্যাঁ, কোনো আফসোস নেই, ধরা পড়লে আমার কোনো আফসোস নেই তৃষা, কিন্তু রনিকে তার শ্যামলীকে আমি খুন করবো, তবেই আমার শান্তি। রনিকে তার শ্যামলী একবার শেষ হওয়া মানে জোড়া বাড়িও একদম শেষ হয়ে যাবে। আর এটা করতে আমাকে খুব একটা ঝক্কি পোয়াতে হবে না। এবার তোদেরকে মারবই আমি। ওই তো একটা সামনে ওষুধের দোকান আছে, আমি গিয়ে ওষুধটা নিয়ে আসছি, ঠিক আছে? আপনি কিন্তু গাড়ি থেকে কোথাও নামবেন না, কথাটা মাথায় থাকে জানো। ও যেন গাড়ি থেকে কোথাও না নামে। বসে থাকবেন এখানে, আমি এক্ষুনি আসছি। শোনো অরুণাভ, দাদা ভাই আজই শ্যামলীদেরকে নিয়ে বাড়ি ফিরছে, ওকে? আর শ্যামলীরা বাড়ি ফিরলেই বাড়ির প্রত্যেকে কাল ধুমধাম করে শিবরাত্রি পালন করবে। ওই তো আমাদের পাড়ার যে মন্দিরটা, প্রত্যেক বছর যেখানে পুজো হয়, সেখানেই সবাই যাবে। আর সেখানে ভর্তি লোকজন থাকবে, প্রচুর ভিড় হবে। কি বলো, ক্লাইম্যাক্সটা তাহলে ওখানেই হয়ে যাক? ওয়াও, এই না হলে আমার বউ। দারুণ আইডিয়াটা দিয়েছো তো। তাহলে কালকে শিব মন্দিরেই অনিকেতা শ্যামলীর চ্যাপ্টার দি এন্ড।
এত বছর পরে আমি আমার বাবার সাথে হওয়া অন্যায়ের প্রতিশোধ নেব। আমার বাবাকে গ্রেট বেঙ্গল ক্যাটারারের চাকরি থেকে তুই দাদু মিলে চুরির দায়ে ঘাট ধাক্কা দিয়ে বার করে দিয়েছিল। তারপর আমার বাবা আর কোনোদিনও নিজের পায়ে দাঁড়াতে পারেনি। ওই অভাব অনটনের ছোটবেলা আমি কোনোদিনও ভুলতে পারবো না। তুমিই হলে আমার দুর্বৃত্তা শুরু নাব। তোমাকে দিয়েই আমি আমার প্রতিশোধ পূরণ করব। কতক্ষণ বসে থাকবো বললো গাড়িতে? ভালো লাগে না, কোমরটা ধরে গেল। চল না নিচে গিয়ে দাঁড়াই। হ্যাঁ চল। এই তুই কিন্তু নামবি না শ্যামলী, অনেকের দানা হলে আবার আমাকেই বকবি। হ্যাঁ চল। শ্যামলী, কার সঙ্গে কথা বলছিলে? এই তো এখানেই ছিল। কোথায় গেলেন উনি? তার মানে অরুদা না? অরুদার সঙ্গে কথা বলছিলে? হ্যাঁ, অরুদা কোথায়? কোথায় গেল অরুদা? মাই গড, শ্যামলী হঠাৎ করে কোথা থেকে এলো? অরুণাকে দেখে নিয়েছে নাকি? ওকে একবার বাজিয়ে দেখি তো। শ্যামলী, তোমার কি মাথা খারাপ হয়ে গেছে? অরুণাভ তো ফেরার, ও এখানে কোথা থেকে আসবে? আর একজন পরিচিত একজনের সঙ্গে দেখা হয়ে গেছিল, তাই ওনার সাথে কথা বলছিলাম। সত্যি কথা বলতে শ্যামলী, আমি অরুণাভর মুখও দেখতে চাই না। এতদিন হয়ে গেল, একবার আমার খোঁজ পর্যন্ত নিল না। বিশ্বাস করো শ্যামলী, ও কি করছে, কোথায় আছে, আমি কিচ্ছু জানি না। আই জাস্ট হ্যাভ নো আইডিয়া। শ্যামলী, আর তোমার কি হয়েছে? দাদা ভাই, এই তো দাদা ভাই। তুমি এখানে কি করছো? আপনি গাড়ি থেকে নেমেছেন কেন? আপনাকে যে এত করে বললাম আপনি গাড়ি থেকে নামবেন না, আপনি এটা কথা শোনেন না কেন বলুন তো শ্যামলী? না এতবার করে বলে গেলাম আপনাকে। দাদা ভাই, কিছু হয়নি। আমাকে দেখতে পেয়ে শ্যামলী আমার সঙ্গে কথা বলতে এসেছে। ওকে কিছু বলো। শ্যামলী, আপনাকে উত্তর, আপনি উঠুন গাড়িতে, আপনি আসুন। আমি ধরে নিয়ে যাচ্ছি। কিছু বলো না ওকে, প্লিজ প্লিজ। বলুন আমাকে, অদ্ভুত ব্যাপার, দুম করে গাড়ি থেকে নেমে পড়লেন আপনি। এই পায়ের অবস্থা। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।